আসসালামু আলাইকুম। কর্মব্যস্ত সময়ের ফাঁকে যখনই সময় পাই ঢাকা থেকে ছুটে আসি নিজের বাড়িতে। আর বাড়িতে আসলেই বিকেল হলেই আমার এই ঘোড়াটাকে নিয়ে বেরিয়ে পড়ি। আজকেও আমার গন্তব্য হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্টের সেনানিবাসের বিভিন্ন ফায়ারিং রেঞ্জের এলাকাটা আমার প্রচুর ভালো লাগে, কিন্তু আমাদের বর্তমান ধান কাটার মৌসুম, রাস্তাঘাটে অনেক খড়, প্রচণ্ড খড়ের কারণে গাড়ি চালাইতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও যেতে যখন হবে তখন কষ্ট করে হলেও যাব। আস্তে আস্তে আমাদের এখান থেকে প্রায় দূরত্ব হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্টের মানে ফুল দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো সম্পূর্ণ তো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না, আমার যতটুকু সম্ভব ততটুকু আমি ভিডিওতে রাখছি। আশা করি ওইখানকার যে পরিবেশ আর যে জায়গা সেটা আমার এবং আপনাদের সবারই ভালো লাগবে। আস্তে আস্তে আমরা মেন রোডে চলে আসছি। এখান থেকে প্রায় 12 কিলোমিটার রাস্তা। দেখেন পাহাড়ের এলাকা শুরু হয়ে গেছে এদিক থেকে, যেহেতু ঘাটালের পুরোটাই হচ্ছে একটা পাহাড়ি এলাকা। আর হচ্ছে লালমাটির রাস্তাতে গাড়ি চালানো খুবই কষ্টের, আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নাই। এর আগে যখন আমি এখানে আসছিলাম সেখানে ছিল, তখন ওই সময়টাতে ছিল প্রচণ্ড বৃষ্টিতে আমি বাইক নিয়ে আসার পরে আমার বাইকটা প্রায় কাদাতে আটকে গেছিলো, যেখান থেকে আমার বের হওয়াটা অনেক কষ্ট হয়েছিল। তো আজকে আমি যখন এখানে আসলাম এসে দেখলাম রাস্তাঘাট খুব ভালো আছে, যেহেতু বেশ কয়েকদিনের মধ্যে কোনো বৃষ্টি হয় নাই। রোদের কারণে রাস্তাটা শুকনা, কিন্তু প্রচণ্ড ধুলাবালি, যে ধুলাবালি আসলে বলার মতো না। সমস্ত কাপড় চোপড় পোশাক নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে এটা হচ্ছে ঘাটাইল ক্যান্টনমেন্টের ফায়ারিং রেঞ্জের একটা দৃশ্য। সেটা হচ্ছে মাইদারসালা নামক একটা জায়গা। এখানে আমি উপরে উঠতেছি এখন। এখানকার পরিবেশ মুখে বলার মতো না, জাস্ট মানে কি বলবার, মানে এটা মুখে বলে কখনো শেষ করা যাবে না। এখানকার কি সৌন্দর্য, এখানকার সৌন্দর্যটা সত্যি মনোমুগ্ধকর। যারা নতুন আসবেন আমার মতো সবার কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তার কারণ পাহাড়ি এলাকা, অনেক উঁচু একটা জায়গা, টিলা। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি, সেনাবাহিনী সব সময় এখানে উঠতে দেয় না। এখানে উঠতে গেলেই সেনাবাহিনী বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তো দেখতে দেখতেই উপরে উঠে পড়লাম, এবং কি আমার সামনেই সেনাবাহিনী পড়ে গেল। এখন কি বলে বুঝতে পারতেছি না, তার কারণ সেনাবাহিনী এখানে না, বলার মতো কিছু নাই, আমাকে কিছু বলবে না। তার কারণ আজকে যদিও শুক্রবার, কিন্তু এই সময় লোকজন খুব কম, এখনও বিকেল হয় নাই। যেহেতু উপরে রোদ আছে, আকাশে রোদ আছে এখনও, সেহেতু মানুষজন আসা শুরু হয় নাই। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে এখানে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছে, কিন্তু রোদের কারণে হয়তো মানুষের সংখ্যা কম। এটা হচ্ছে এখানকার উপরের জায়গা। আমি যদিও এখানকার এরিয়াটা অনেক বড়, তারপরও আমি চেষ্টা করব নিজে এখান থেকে কিছু দৃশ্য দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তার কারণ এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, এটা আসলে পৃথিবী মানে কি বলবো, আমাদের আশেপাশে অন্য কোথাও নাই। আর প্রত্যেকটা জায়গারই নির্দিষ্ট একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটাই এখানে আছে। এখানকার উপরে একটা টিলা, বিশাল বড় একটা টিলা থেকে বিভিন্ন পয়েন্টে, নিচ দিয়ে বিভিন্ন পয়েন্টে যাওয়ার রাস্তা, যেখানে সেনাবাহিনীরা ক্যাম্প করে, প্লাস হচ্ছে তাদের বিভিন্ন রকম গ্রেনেড ফায়ারিং রেঞ্জ, তারপরে অস্ত্রের ফায়ারিং রেঞ্জ, এক একটা ফায়ারিং, বিভিন্ন রকম ভারী অস্ত্রের ফায়ারিং রেঞ্জ এক এক জায়গায়। তো পরিবেশটা সত্যি খুব সুন্দর, যা আসলে বলার মতো না। ব্যক্তিগতভাবে জায়গাটা আমার খুব ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আপনারা কখনো সময় পান, আমাদের ঘাটাইল ক্যান্টনমেন্টের এই এলাকাটা এসে ঘুরে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, বাই, টাটা।